গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ হচ্ছে শুক্রবার, একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে, ব্লগটা দেখতে থেকো। তো এখন হচ্ছে শুক্র শনি সন্দীপের ছুটি চলছে, যতদিনও মর্নিং শিফট করবে ততদিন শুক্র শনিবার করে ওর ছুটি চলবে, মোটামুটি 3-4 মাস এরকমই যাবে। তো যেহেতু সন্দীপের ছুটি, ওই জন্য দেরি করেই উঠেছি। প্রথমে ভেবেছিলাম ডিমের ঝোল আর ভাত রান্না করবো, তিনজনেই খেয়ে নেবো। বাট বাজার টাজার তো একদমই শেষ হয়ে গেছে, আমরা এখন এই সপ্তাহের যে বাজার যাওয়াটা ওটা যাইনি, ভাবছি রোববার দিন যাবো। তারপরে ভাবলাম আবার এখন ডিমের ঝোল করতে গেলে আরও সময় লেগে যাবে, তাই জন্য মোটামুটি ঘরে গাজর ছিল, আলু আর আর্ধেক ক্যাপসিকাম সব কেটে টেটে নিলাম। একটু ভাত ভাজা টাইপের করে নেব ডিম টিম দিয়ে, তাহলে আমি সন্দীপ চিনি তিনজনেই খেয়ে নিতে পারবো। চিনি সন্দীপ এখনও ঘুম থেকে উঠেছিল না, তো আমি এদিকে ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ ভাত ভাজা করতে গেলে তাকে ভাতটা করে নিতে হবে। আর আমার চিয়া সিডের জলটা নিয়ে গিয়ে আমি একটুখানি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, আর এই ভালো সুন্দর হাওয়া আসছে প্লাস রোদও। তো এর মধ্যে আওয়াজ পেলাম চিনি উঠে গেছে। আমি অলরেডি দেখো ভাত এখনও হয়নি, কিন্তু আমি জাস্ট জলটা খেয়ে এসছি। তো চিনি এত দেরি করে উঠেছে, তখন প্রায় 11টা 10 বাজে, ওকে তখন কী ব্রেকফাস্ট করাবো, আবার তো লাঞ্চের সময় হয়ে যাবে। ভাবলাম একটু দুধ দিয়ে দিই। তো দুধ প্রথমে খালিই বসিয়ে দিয়েছিলাম, এবার ওর তো এখন আর ফর্মুলা খায় না, এখন তো তেত্রা প্যাক শুরু করেছি। তো ওই জন্য ভাবলাম যে খালি দুধ দেবো, আবার যদি গ্যাস ট্যাস হয়, এতক্ষণ বাদে উঠে খেয়েছে, ওই জন্য 2 চামচ চিড়ে একটু ধুইয়ে দিয়ে দিলাম, যে চিড়েটা ফুটে যেই গলে যাবে, দুধটা একটু ঠান্ডা হয়ে আসবে, ওকে খাইয়ে দেবো। তো ওর খাওয়া দাওয়াটা হয়ে গেছে, সন্দীপও উঠে গেছে, সন্দীপ একটু ফ্রেশ হচ্ছে, চিনির প্যান্ট ট্যান্ট সব চেঞ্জ করিয়ে দিয়েছি, ঝুটি টুটি বেঁধে দিয়েছি। আমি এবার একটুখানি বিছনাটা পরিষ্কার করব। আর বিছনা পরিষ্কার করার সময় এইদিকে দরজাটা একটু খুলে রাখি কিছুক্ষণের জন্য। রাস্তায় কাজ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এটা রাস্তার কাজ না, কিন্তু এটা ওই পাশে ফ্ল্যাট হচ্ছে বলে ওখানে রাস্তার উপরে রেখে কাজ করছে। তো বিছনা টিছনা গুছিয়ে চলে এসেছি। সন্দীপকে দাঁত মাজতে দেখেও তখন বলছে নাকি ব্রাশ আর পেস্ট চাই, তো সন্দীপ কিছুক্ষণের জন্য হাতে দিয়েছে, না দিলেই চিৎকার চেঁচামেচি করবে, তো ওই জন্য কিছুক্ষণের জন্য দিয়েছি। তো আমি চিয়া সিডটা খাওয়ার পরে বলি আমি লেবু দিয়ে খাই, যেহেতু ওই জন্য মিনিট 30-20-25 কিছু খেতেই চাই না, অ্যাসিডিটি যাতে না হয় ওই জন্য। তো ব্রেড ছিল এত বেলায়, আমারও ব্রেকফাস্ট করার আর সেরকম ইচ্ছা ছিল না, তাও সন্দীপ বললে একটা ব্রেড খাও, আর সন্দীপ নিজের জন্য ব্রেডে পিনাট বাটার লাগিয়ে নিল। আর আমি এখন ম্যাক্সিমাম টাইম গ্রিন টিটাই খাচ্ছি, দিনে 3-4বারের মতন, কিন্তু সাথে করে ওই কফি মাঝে মধ্যে একবার খাচ্ছি। তো যখন কফিটা খাই তখন গ্রিন টি দিনে 2বার খাচ্ছি, আর কফিটা আর একবার কি 2বার খাচ্ছি। এবার কফি ব্ল্যাক কফিই খাই আমি, দুধ টুধ দিয়ে কফি দেখবে আমি খুব কম খাই। তো এই সমস্ত করে টোরে এখন প্রায় 1:45 মতন বাজে। ভাতটা তো করে রাখলাম তখনই, তো এখন এই ভাত ভাজাটা করে ফেলবো। এই সময়টা করছি, চিনি আর একটু পরে খাবে, তো ভাতটা উষ্ণ উষ্ণ গরম থাকবে, খাওয়াও হয়ে যাবে, অসুবিধা হবে না। কারণ চিনিকে তেল মাখাবো, স্নান করাবো, তার আগে চাইছিলাম এই ভাত ভাজার ব্যাপারটা মিটিয়ে দিতে, যাতে ওকে স্নান করে খাইয়ে দিতে পারি। তো এই সমস্ত করার পরে না ব্লগ করিনি, তিনজনেই গিয়ে একটু শুয়েছিলাম, বললামই সন্দীপের ছুটি মানে আমাদেরও ওই ছুটির দিনই আর কি। তারপরে উঠে একটু দরজাটা খুলে আমি দাঁড়ালাম, চিনি একটু মাখানা খাবে বলে ওকে একটু মাখানা করে এনে দিলাম। তো সন্দীপ একটু বেরোচ্ছে, চিকেন আনবে, আর আলু শেষ হয়ে গেছে, আলু আনবে, আর ওর একটা ল্যাপটপ একজনকে গড়িয়ার করার আছে, সেটা করে আসবে। সন্দীপ নেয়নি বলে চিনি একটু কান্নাকাটি করছিল। তারপরে ওকে একটু মাদুর টাদুর পেতে দিলাম, দেখো এই খেলনাটাও ভেঙে ফেলেছে, যেটা কদিন আগে কিনে আনলাম। আমার মাখানা এখনও খাওয়া চলছে। তারপরে ঝুটি ঝুটি বেঁধে মোজা টোজা সব পরিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে একটা ফ্রিজের ম্যাগনেট ছিল, সেটাকে ছিঁড়ে ভেঙে কী করেছে। তো আমি ভাবলাম আমরা একটু সন্ধ্যেবেলায় কফির সাথে মাখানা খাবো, আর একটু এটা হচ্ছে একটা চটপটা মাখানা। তো ভাবলাম যখন বানাচ্ছি একটু রিলসেও শেয়ার করতে পারবো, তাই জন্য একটু সাজুগুজুও করে নিয়েছি। সাজুগুজু বলতে কি, টি শার্টটা চেঞ্জ করে নিয়েছি, আর একটুখানি ভিডিও বানিয়ে রাখলাম, তোমাদের সাথে এটা এডিট করা হয়ে গেলে শেয়ার করে দেবো। এটা কিন্তু বানাতে একদম 5-7 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, ইয়াম্মি, টেস্টি আর হেলদিও। তো এইসব করার পরেও না সন্দীপ এখনও আসেনি, তো ভাবলাম ওকে চিকেন রান্না করতে যা যা দরকার সেগুলো একটু গুছিয়ে দিই। আলু কেটে, পেঁয়াজ কেটে, টমেটো কেটে সব কেটে টেটে দিয়েছি, গুঁড়ো মশলা, গোটা গরম মশলা সব রেডি করে দিয়েছি, যাতে আসলে চিকেনটা ধোয়ার পরে আমরা মাখানা আর কফি খেয়ে দেন রান্নাটা শুরু করতে পারে। তো এই করতে করতে না হট করে দেখলাম একটা পার্সেল এসছে, ডোরবেল বাজছে, তো পার্সেল দুটো এসছে অ্যাকচুয়ালি অ্যামাজন থেকে। আর তার মধ্যে সন্দীপ এসে আমাদের কফি টফি খাওয়াও হয়ে গেছে, সন্দীপ রান্নাও শুরু করেছে। তো দেখো রান্না করছে, আমি বলছি ভিডিও করছি, ইচ্ছা করে এরকম করছে, বুঝেছো তো। তো সন্দীপ কিন্তু চিকেনটা খুব একটা খারাপ করে না, ভালোই করে চিকেনটা, আলু ভাজা, চিকেন, ডাল এ সমস্ত খারাপ করে না, ভালোই করে, মাঝে মধ্যে করে ছুটির দিনে বা আমার সময় না থাকলে। তো ওর মতন রান্না করুক, আবার নিজেকে নিজে শেফ টেফ বলছে, সে বিশাল ব্যাপার, কায়দা টায়দা দেখায় অনেক। আমি বলছি এত নাড়াচ্ছ কেন ধরে রেখে, যাক গিয়ে ওর মতন করুক, ওর পিছনে দাঁড়িয়ে থেকে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না, আমি তোমাদেরকে পার্সেলটা খুলে দেখাই। আগের দিন যখন আমি ওই ব্লগের শেষে মানে সিরামটা ইউজ করছিলাম, তো আমাকে অনেকেই কমেন্টস করছিল যে ওটা কিসের সিরাম ইউজ করেছি। এটা হচ্ছে ডার্মাকোর কোজিক অ্যাসিড,
যেটা হচ্ছে তোমার পিগমেন্টেশন অ্যান্ড ব্ল্যাক স্পট খুব তাড়াতাড়ি দূর করে। দিনে 2বার ইউজ করি আমি। আর এটার যেটা আগের দিন মাখছিলাম ওটা প্রায় শেষের দিকে বলে আমি একটা এক্সট্রা অর্ডার করে দিয়েছিলাম। তো আমাদের যেহেতু প্রাইম আছে, আজকে অর্ডার করলে কালকে বা পরশু দিনের মধ্যে দিয়েই দেয়। এই দুটো জিনিস, এটার দাম হচ্ছে 30 ml এর দাম 499। আমার তো ম্যাজিকের মতন কাজ করেছে। এটার কোজিক অ্যাসিড ছাড়াও স্যালিসিলিক অ্যাসিডও পাওয়া যায়। আর তার সাথে এইটা নিয়েছি। এবার আমার মেজারমেন্ট কাপ তোমরা হয়তো দেখেছো, কালারফুল আছে, কিন্তু ওটা না চিনি খুব চায়, ও খেলবে বলে চায়, তো ভাবলাম আমার জন্য একটা কিনে নিই। আর স্টিলের বা রোজ গোল্ডের যেগুলো দেখছিলাম না, ওগুলোর অনেকটা প্রাইস হাই, আর আমি এই মুহূর্তেই চাইছিলাম না এই সমস্ত জিনিসে খুব বেশি টাকা ইনভেস্ট করতে। তাই মোটামুটি 200-250 টাকা আমার বাজেট ছিল, তো তার মধ্যে সুন্দর কালার দেখে একটা কিনে নিয়েছি। সন্দীপ রান্না করছিল, আমি চিনির সাথে বসে বসে একটু খেলছিলাম, কারণ আর তো আমার সেরকম কোনো কাজ নেই, বাকি তো রান্না সেটা সন্দীপই করছে। তো চিনি বারবার গিয়ে পাপার সাথে কথা বলছে। তুমি কি করছো চিনি? তুমি মশলার কৌটো দিয়ে কি বানিয়েছো? বলে বাবালে, তোমার মশলা পড়ে যাবে তো। সোমাম্মা, মশলা পড়ে যাবে তো বাবা। ওহো, এমকে করো করো, মা দেখছে তো, করো। ক্ল্যাপ 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 ক্ল্যাপ, হাততালি হাততালি, চিনি পেরেছে। যা, মশলা পড়ে যাবে না। যাও রান্নাঘরে রেখে আসো মা। আমি বুঝতে পেরেছি মা। তুমি কি করছো? হ্যাঁ, এটা তো ভেঙে ফেলেছো তুমি আজকে। কি তো সন্দীপ রান্না করতে করতে মাঝখানে গিয়ে আমি একবার চিনির জন্য খিচুড়ি রান্না করেছিলাম। আর খাওয়ার পরে চিনি মানে চিকেনটা সন্দীপের অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। তো ওখান থেকে চিনিকে একটুখানি চিকেন আর একটা আলু দিয়ে চিনির ভাত খাওয়া অলরেডি হয়ে গেছে। চিনি রাত্রিরে খিচুড়ি খেয়েছে। আর তারপরে আমরা খেয়েছি রুটি। আমাদের জন্য ভাত করলে ওর জন্য আর খিচুড়ি করতাম না, যেহেতু রুটি খেয়েছি। আর কেনা রুটি তো ওকে দিতে চাই না, ওই জন্য। সব করে বাসন টাসন ধোয়া হয়ে গেছে। এবার আমি সকালবেলায় মানে পরের দিন সকালবেলায় খাবো পুডিং, ওটস আর চিয়া সিডের পুডিং, ওটাই আর কি রেডি করছি। তো আমি যেই জারটায় খাই বা গ্লাসে খাই ওর মধ্যেও চিয়া সিড আর রোল আউট ওটস দিয়ে দিই। তারপরে যতটা আমার দুধের দরকার হয় ওই 150 ml মতন দুধ দিই, বাট এখন তো আমি আন্দাজে ঢালি, একটা মাপ হয়ে গেছে আমার। ওটা দিয়ে ঢাকনাটা ক্লোজ করে আমি ফ্রিজে রেখে দেবো, ওভারনাইট সোক হবে ওটা। সকালে উঠে এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবো, তারপরে খাবো। এখানে আমার আর চিনির জন্য ড্রাই ফ্রুটসও ভিজিয়ে দিয়েছি। সন্দীপ এখন ওয়াশিং মেশিন চালাবে, প্রচুর জামাকাপড় জমে রয়েছে, আর আমি চিনিকে এখন ঘুম পাড়াতে চলে যাব। তো আমি যাব ফ্রেশ হতে। চিনিকেও রেডি করিয়ে দিয়েছে, আর দুষ্টুমি দেখে চুল টুল খুলে দিয়েছি। সে খাটের মধ্যে জোরে জোরে ঘুরছে, দুমদাম করে পড়ে যাচ্ছে, বলো দেওয়ালের দিকে পড়লে মাথায় লাগবে না। আর বকা দিলেও শুনবে না, এত দুষ্টু। ওই যে আমি বকা দিচ্ছিলাম, মানে আমি যখন সত্যিকারের বকা দিই চোখ গরম করে তখন শোনে। এমনি মিছিমিছি যদি বলি মাম্মাম করো না, সে চুপচাপ বসবে না, সে কিন্তু দুষ্টুমি করেই যাবে। দেখো, দেখতে তো ভালো লাগে দুষ্টুমিগুলো, কিন্তু ভয় লাগে ও নিজে কখন মানে ব্যথা পেয়ে যাবে, কিন্তু ও কি আর সেটা বোঝে। চলো, ব্লগটা কেমন লাগলো জানিও। আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।